বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জিন্দেগিতে যেসব অলৌকিক ঘটনা ঘটেছিল তন্মধ্যে মেরাজের ঘটনা অন্যতম, যা পবিত্র কুরআনুল কারীম এবং মাশহুর মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত। তা অস্বীকার করা কুফরি। মহান রাব্বুল আলামিন পবিত্র কুরআনের দুটি সূরায় মেরাজের আলোচনা করেছেন। একটি হলো সূরা ইসরা, অপরটি হলো সূরা নাজম। এ প্রসঙ্গে মহান রাব্বুল আলামিন ইরশাদ করেন, পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার চারদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছিলাম যেন আমি তাকে আমার নির্দেশনাবলী দেখাতে পারি। নিশ্চয়ই তিনি অধিক শ্রবণকারী ও দর্শনশীল। সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে এটি বর্ণনা করা হয়েছে। কুরআনের পরিভাষায় ইসরা শব্দ দ্বারা মেরাজের ঘটনার ব্যাখ্যা করা হয়েছে। হাদিসের পরিভাষায় উরজুন শব্দ দ্বারা মেরাজের ঘটনার বর্ণনা করা হয়েছে। ইসরা ধাতু থেকে আশরা শব্দটি উচ্চারিত, আবিধানিক অর্থে রাতে নিয়ে যাওয়া, আর সফরটি রাতের একাংশে সম্পাদিত হয়েছে বিধায় ঘটনাকে ইসরা বলা হয়। উরজুন ধাতু থেকে মেরাজ শব্দের উৎপত্তি, তার শাব্দিক অর্থ সিঁড়ি। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসা থেকে সিঁড়ির মাধ্যমে আরোহণ করে বাইতুল মামুর এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছেছিলেন, উপরিউক্ত সফরকে মেরাজ বলা হয়। আরবি মাস রজবের 27 তারিখ নবুয়তের 10ম বর্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 50 বছর বয়সে পবিত্র মেরাজ সংঘটিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তার দৃষ্টিভ্রম হয়নি এবং তিনি সীমালঙ্ঘনও করেননি। নিশ্চয়ই তিনি তার পালনকর্তার মহান নির্দেশনাবলী অবলোকন করেছেন। সূরা আন-নাজমের 17 থেকে 18 নম্বর আয়াতে এটি বর্ণনা করা হয়েছে। বিখ্যাত সাহাবী হযরত ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রজবের 27 তারিখ রাতে হঠাৎ আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম একটি সাদা রঙের বোরাক নিয়ে উপস্থিত হলেন। বোরাক হচ্ছে সাদা রঙের এক প্রকার আরোহণের যন্ত্র, যে প্রতিটি কদম ফেলে দৃষ্টির শেষ সীমানায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এতে আরোহণ করলাম, অতঃপর মসজিদে প্রবেশ করলাম এবং সেখানে 2 রাকাত নামাজ আদায় করলাম। এরপর আমি মসজিদ থেকে বের হলাম। তখন জিবরাইল আলাইহিস সালাম একটু শরাব, একটি দুধের পাত্র নিয়ে আমার সামনে উপস্থিত হলেন। তখন আমি দুধের পাত্রটি গ্রহণ করলাম। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি ফিতরাতকেই গ্রহণ করেছেন। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ ঘটনার বর্ণনা এভাবে করেন, একদা রাতের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু এর নিঝুম নিলয়ে নিভৃতে আরাম নিচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিলেন। এমন সময় বিস্ময়করভাবে ঘরের ছাদ ফেটে যায় এবং ছাদ পথে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম অন্তঃকুঠরিতে প্রবেশ করেন। জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে অন্য ফেরেশতারাও ছিলেন। জিবরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুম থেকে জাগিয়ে হারম শরীফে নিয়ে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এসে হাতিমে কাবায় ঘুমিয়ে যান। জিবরাইল ও মিকাইল আলাইহিস সালাম পুনরায় রাসূলকে জাগিয়ে দেন এবং জমজম কূপের পাশে তাকে নিয়ে আসেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদীর্ণ করে পবিত্র জমজম পানি দ্বারা তার বক্ষ মোবারক ধৌত করেন। অতঃপর একটি আরোহণের যন্ত্র বোরাক আনা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে বাহনে আরোহণ করেন। রহমতে আলমের কুদরতি বাহন বোরাক বায়ুগতিতে চলছে। যাত্রাপথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসরিব নগরীতে উপস্থিত হন। জিবরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিচয় করিয়ে দেন, এটা ইয়াসরিব উপত্যকা, আপনার হিজরতের স্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবতরণ করে 2 রাকাত নামাজ আদায় করেন। বোরাক চলতে থাকে দ্রুত গতিতে এবং তুর পর্বতের পাদদেশে সানাই প্রান্তরে উপস্থিত হয়। জিবরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিচয় করিয়ে দেন, এটা তুর পর্বত। এখানে আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছিলেন। এখানেই মুসা আলাইহিস সালাম নবুয়ত লাভ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে অবতরণ করে 2 রাকাত নামাজ আদায় করেন। এভাবে টর্নেডো গতিতে চলছে বোরাক। ক্রমেই ঈসা আলাইহিস সালামের জন্মস্থান বাইতুল লাহাম ফিলিস্তিনে উপস্থিত হন। তখন তিনি সেখানে 2 রাকাত নামাজ পড়েন। এভাবে বিভিন্ন পয়গম্বরের স্মৃতিবিজড়িত স্থান অতিক্রম করে বাইতুল মুকাদ্দাসে পৌঁছে পূর্ববর্তী সব নবী রাসূলকে নিয়ে মসজিদে 2 রাকাত নামাজ পড়েন এবং তিনি নামাজের ইমামতি করেন। বাইতুল মুকাদ্দাসে ইমামতির পর জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে বোরাকের মাধ্যমে ঊর্ধ্বাকাশে যাত্রা করলেন। মুহূর্তের মধ্যেই প্রথম আসমানের প্রবেশদ্বারে এসে উপস্থিত হন। সেখানে প্রথম নবী হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে সালাম ও কুশল বিনিময় করেন। এভাবে 7 আসমানে অবস্থানকারী অন্যান্য নবী রাসূলের সঙ্গে সাক্ষাৎ করে সালাম বিনিময় করেন। এ সময় প্রত্যেক নবী বিশ্বনবীকে অভ্যর্থনা জানান। সপ্তম আকাশের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছেন। তখন রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ঊর্ধ্বে গমন করেন, এমনকি লাউহে মাহফুজে কলম চালনার আওয়াজ শুনতে পান। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমার যাত্রাপথ এখানেই শেষ, এই পর্যন্ত আপনার সঙ্গ দেওয়ার সাধ্য আর আমার নেই। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর এত কাছে চলে যান যে আল্লাহ পাক তার বন্ধুকে নিবিড় সান্নিধ্য দান করেন এবং এখানেই আল্লাহর দিদার লাভ করেন। একটি পর্দার আড়াল টেনে আল্লাহ তার আত্মরূপ দর্শন করান তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেখানে বিশ্বনবীকে মহান আল্লাহ পাক আপ্যায়ন করান।
সেখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রাব্বুল আলামিনের সঙ্গে একান্ত আলাপের সৌভাগ্য লাভ করেন। এখান থেকে 50 ওয়াক্ত নামাজের পরিবর্তে উম্মতে মুহাম্মাদের জন্য 5 ওয়াক্ত নামাজ উপহার নিয়ে আসেন। মহানবীর ঐতিহাসিক মেরাজ আমাদের লক্ষ্য গন্তব্যের সন্ধান দেয়। মেরাজ আল্লাহর সঙ্গে মানুষের সম্পর্ক গভীর করে তোলে। রজব মাসেই মেরাজ সংঘটিত হয়েছিল। রজব বরকতময় একটি মাস। রজব ও শাবান মাস দ্বয়কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি মাস হিসেবে আখ্যায়িত করেছেন। রজব মাসকে যথাযথ গুরুত্ব দিয়ে বেশি বেশি নফল আমল, নফল রোজা, নফল নামাজ সহ অন্যান্য নেককর্মের প্রতি মনোনিবেশ করা বেশি দরকার। তবে একটি বিষয় পরিষ্কার জানা দরকার যে মেরাজ উপলক্ষে শরীয়ত কর্তৃক নির্ধারিত কোনো আমল নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ও শাবানা ওবাল্লিগনা রামাদান এই দোয়া বেশি বেশি পাঠ করতেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।